কষ্ট করলে কিষ্ট মিলে, কষ্ট ছাড়া কি কোনো কিছু করা সম্ভব? আমার মা কষ্ট কইরা হাঁস মুরগি পালে দেখিয়া আমরা হাইতাম পারি, দেশি হাঁসের মাংস হাইতাম পারি, দেশি হাঁসের ডিম হাইতাম পারি, দেশি মুরগার মাংস হাইতাম পারি, দেশি মুরগার ডিম হাইতাম পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমার মা রান্না করব আমার মায়ের পালিত দেশি হাঁসের ডিম। দেশি হাঁসের ডিমের লগে কিন্তু একটা ফার্মের মুরগির ডিমও দিয়া দিচ্ছে। এই ডিমটা দেওয়ার কারণ হইছে আমাদের ঘরের একজন হাঁসের ডিম হানা, এর লেগিয়া এই ডিমটা দিছে ওর জন্য। আমার মা হাটনি কইরা হাঁস মুরগা ফালে দেখে একদমটা হাইতাম পারি এত কিছু, নাইলে কি এত কিছু হাইতাল্লাম হইলে স্বপ্ন দেখলাম হইলে না, হাওন তো দূরের কথা, নাইলে বাজার থেকে ফার্মের মুরগা আর হইছে ফার্মের মুরগা ডিম ওই কিনাই না হাওন লাগলো হইলে। আমার মা হাটনি কইরা পরিশ্রম কইরা হাঁস মুরগা ফালে আর আমরা সবাই মন মুজাইয়া হাই। আমি সকালে আমার মারে কইতাছি যে আম্মা আমরা তো প্রতিদিন মাছ তরকারি হাই, আজকে মাছ তরকারি হাইতাম না, আজকে না একটু অন্যরকম হাওন হাইয়াম। তা আমার মা কইছে আচ্ছা। আমি আমার মারে কইলাম টাকা লাগে না, পয়সা লাগে না, বাজারে দৌড়ান লাগে না, মশলা দিলে তো মা আমরা ঘরের মধ্যে হাঁস মুরগার ডিম আছে, আজকে না হয় ডিম হিজাইয়া ফেস দা করে বোনা বোনা করে নাইন দালাইবা, পেট বইরা ভাত খাইলে। আমার মা আমার কথা হইন না কইছে আচ্ছা। তো এখানে 4টা হাঁসের ডিম দিছে আর লগে দিছে একটা ফার্মের মুরগার ডিম। আমি 5টা ডিম আইনা সেটা সুন্দর মতো পানি দিয়া কড়াইয়ের মধ্যে দুইয়া চুলার মধ্যে বসাই দিছি। ডিমটি যখন হিজনা হইছে তখন ডাইলা ঠান্ডা পানির মধ্যে ভিজাই রাখছি। ঠান্ডা পানির মধ্যে ডিমটি ভিজাই রাখার কারণ হইছে ডিমটি যেন সুন্দর মতো চুলে, নাইলে তো ডিমটি চুলতো না। তো ডিমটি আবার আমি সুন্দর মতো এখন চুলাইলে, আমি আবার লগে লগে আয়া সেটা ডিমটি চুলাই লাইছি। 2টা ডিমের অবস্থা কি বেহাল হইছে দেখেন না, মানে প্রত্যেকটা পরিবারে আর প্রত্যেকটা বংশের মধ্যে এমন 2-1টা গাঁটতেরা তাহে। 3টা ডিম সুন্দর হইছে চুলানো আর 2টাকে এমন গাঁটতারাবাজি করলাম। আমার লগে ডিমটি যেহেতু চুলানো শেষ, আমি আর দেরি করতাম না, এখনই ডিমটিরে বুনা করিয়ালাম পেঁয়াজ দিয়া। এজন্য ডিমগুলারে লবণ আর হইছে হলুদের গুঁড়া দিয়া মাহে আনিতাছি। তো ডিমগুলা মাহানো শেষ হইলে আমি কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে রাখছি, তেলটা গরম হইছে, এখন সাত করে ডিমটি কড়াইটার মধ্যে দিয়া দিলাম। ডিমটি দিয়া সুন্দর করে লাইরা সেরা দিতাছি। ডিমটি যখন লাল লাল হইয়া ভাজা হইব তখন আমি ডিমটিরে কড়াই থেকে নামাই নিয়াম। তো ডিমটি কিন্তু সুন্দর করে ভাজা হইছে, এখন আমি ডিমটিরে এক এক করে কড়াই থেকে নামাই নিতাছি। ডিমগুলারে কড়াই থেকে নামাইয়া এখন দিয়া দিছি কড়াইয়ের মধ্যে তেল। তারপর তেলটা গরম হয়ে আসলে এখন দিয়া দিছি হইছে পেঁয়াজ ফলা। পেঁয়াজ দিয়ে ডিম বোনা করলে কিন্তু হাইতে মজাই লাগে, আর আমরা কিন্তু ডিম বোনা হাইতে পছন্দই করি। পেঁয়াজটি দেওয়ার পরে এখন সুন্দর করে লাইরা সেরা দিতে আসছি। লাইরা সেরা পেঁয়াজটির মধ্যে এখন দিয়া হচ্ছে লবণ। লবণ আর হলুদ দিয়া পেঁয়াজটি ভাজা ভাজা করলে কালারটা সুন্দর লাগে দেখতে। পেঁয়াজটিরে লবণ আর হলুদ দিয়া ভাজা ভাজা কইরা নিয়াম। আমি কিন্তু পেঁয়াজটিরে লবণ আর হলুদ দিয়া লাইরা সেরা সুন্দর করে ভাজা ভাজা করছি। এখন দিয়া দিলাম রসুন বাটা, দিয়া দিলাম মরিচের গুঁড়া, দিয়া দিলাম হইছে জিরার গুঁড়া। সব মশলা দেওয়ার পরে আমি সুন্দর করে লাড়াচাড়া দিয়া কষাইয়াম বালা কইরা। এরপরে দিয়া দিলাম একটু পানি, পানিটা দিয়া মশলাটা সুন্দর করে লাড়াচাড়া দিয়া আবার কষাইতাছি। মশলাটা কষানো হইলে এর মধ্যে দিয়া দিছি ডিম গুলা। ডিম ডিরে দিয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়া বালা করে আবার কষাই। ডিম আর মশলা কষাইয়া এর মধ্যে দিয়া দিছি একটু ঝোল। ঝোলটা যখন বলক উঠছে এর মধ্যে দিয়া দিছি বিলাতি দইনা পাতা। দেখতে দেখতে ডিম বুনাটা হইয়া গেছে গা। আর আমি চুলার থেকে একটা বাড়ির মধ্যে ডিম বুনাটারে ডাইলা লইয়া লাইছি। ডিম বুনার কালারটা কিন্তু দেখতে সুন্দরই হইছে। তো ভিডিওটা কিন্তু আর বড় করতাম না, এখানে শেষ করে দিয়াম। সবাইরে আল্লাহ হাফেজ।